ইলা আওরাতির রাজুলি ওয়ালাল মারআতু ইলা আওরাতিল মারআ। আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষের ইজ্জতের দিকে দেখবে না, কোন পুরুষের শরমগার দিকে দেখবে না, আর কোন মহিলার ইজ্জতের দিকে দেখবে না। আর একটা কথা বলি, ভাইদেরকে বলি, ব্যবস্থা কারণ আপনাদেরকে করতে হবে। দেখবেন যে বাড়িতে 3 জন 4 জন 5 জন মা খালা থাকেন, গোসল করতে যখন যাবেন কলের গোড়াতে, তখন একসাথে মিলে জুলে 3 জন 4 জন 5 জন মায়েরা খালারা গোসল করবেন, যেটা শরীয়তের নিঘাতে জায়েজ নয়। আলাদা আলাদা গোসল করতে হবে, আলাদা আলাদা গোসল করতে হবে। কারণ একসাথে যদি 4 জন 5 জন যদি মায়েরা খালারা বোনেরা গোসল করেন, ও তো ওকে দেখতে পাবে, ওর গাও দেখতে পাবে, ওর গায়ের ভিতরে কি আছে ও দেখতে পাবে, এই তো দেখতে পাবে। তো ওই সময়তে ওই টাইমে যখন রাতের বেলাতে স্বামীর পাঞ্জরে যখন ঘুমাতে যাবেন, কথাতে তখন মায়েরা খালারা বলবেন, আব্দুল্লাহর বাপ জানেন? বলছে কি হয়েছে রে? বলছে ওই হালেমার যে মা আছে ওর গা খানটা কিন্তু এরকম ওরকম, এই আব্দুল্লাহর যে মা আছে ওর গায়ের ডিজাইনটা হলো এরকম ওরকম, ওর চামড়া গালা একবারে খুব নরম নরম। এই যে যখন আপনার সামনে বয়ান করা হবে, তো আল্লাহ রাসূল বলেছেন যেমন যেমন ও সিফাত বয়ান করবে তেমন তেমন আপনার নজরটা কিন্তু তার দিকে চলে যাবে, যেটা শরীয়তের নিগাতে জায়েজ নয়, গুনাহ। এই জন্য রাসূল বলেছেন যে কোনো মহিলার দিকে দেখবে না। আয় ভাইরা আমার, এরকম ভাবে যে মায়েরা খালারা গোসল করছেন, খবরদার আলাদা আলাদা করে গোসল করতে যাবেন, একসাথে এরকম ভাবে কেউ গোসল করবেন না। পুরুষেরাকে বলবো যে কোনো পুরুষের দিকে দেখবে না। দেখবেন আমি একবার বসের সাফার করছি, পাটনা যাচ্ছি কোনো কাজে, মাঝে মাঝে দেখবেন বস গেলা দাঁড়াই, ওই টাইমে দেখছি ওরে আল্লাহ 3টে 4টে যুবক ছেলে বস থেকে নেমে কেটে পেশাব করতে দাঁড় হয়ে শুরু করে দিয়েছে, দাঁড় হয়ে পেশাব করছে, আর বাম হাতে টানছে সিগারেটার বিড়ি, আর বলছে এখানেও দাঁড় হয়ে পেশাব করছে, এখানেও দাঁড় হয়ে পেশাব করছে। ওই টাইমে কি দেখতে পাবে না রে ভাই? তখন বলছে আমি কত দূর আইনু, কত দূর আছে, আর কত রাস্তা, এই জায়গাটার নাম কি? ওরে আল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন যদি তুমি পেশাব পায়খানাতে থাকো আর তোমাকে যদি কেউ সালাম দিয়ে দেয়, তাহলে বসে বসে তুমি ওয়ালাইকুম আসসালাম বলিও না, পেশাব পায়খানা থেকে ফারিগ হওয়ার পর তুমি জবাবটা দাও। আর এই যে আমরা দাঁড় হয়ে এক পেশাব করছি আর ওপর থেকে বাম হাতে বিড়ি সিগারেট টানছি, হারামি জিনিসকে বাম হাতে টানছি আর ওটা বলে হারাম করে দিচ্ছি আমরা, আর এক অপরকে দেখাদেখি করছি। সুবহানাল্লাহ, এর নাম কি পর্দা? এটা পর্দা নয় রে ভাই, এটা পর্দা নয়। যেমন একটা পুরুষকে দেখতে পাবে না, একটা মহিলা আর একটা মহিলাকে দেখতে পাবে না। আর একটা কথা বলে দিই, আপনাদের এলাকাতে আছে কিনা আল্লাহ জানেন, যখনই মৃত্যুর খবর পেয়ে নিলে আমার মায়েরা খালারা, হ্যাঁ আমার জায়ের বাপ মারা গেছে, বা আমার জায়ের ভাই মারা গেছে, আমার ননদের উমুক মারা গেছে, বা আমার আত্মীয়ের উমুক মারা গেছে, ওরে আল্লাহ বোলেরো, টেম্পু, অটো, স্করপিও, সওয়ারি যা বাড়িতে আছে এবার ভাড়া করবে, আর দলের দল জামাতের জামাত তাকে দেখতে চলে যাবেন, জামাতের জামাত দেখতে চলে যাবেন। কি দরকার? দেখতে হবে না? যেমন বেঁচে থাকা কালে যার জন্য যার সাথে আপনার বিবাহ করার শরীয়তে হালাল করেছেন, তাকে দেখে পর্দা করতে হবে, মরার পরও কিন্তু ওকে দেখে পর্দা করতে হবে। ভাইদের মধ্যে দেখবেন কোন মহিলা যদি মারা যায়, সুবহানাল্লাহ, দলের দল জামাতের জামাত তাকে দেখতে যাবেন। এটা শরীয়তে হারাম, এটা শরীয়তে নিষেধ করা হয়েছে। কেন যাবেন? যার সাথে দুনিয়াতে আপনার বিয়ে করা হালাল ছিল, ওকে আপনি মৃত্যুর পরও কেন দেখতে যাবেন? কি আপনার দরকার আছে? দেখতে যেতে হবে না। দেখবেন কাকে নানি আছে, নানির সাথে দেখা করেন, মা হইলো মাকে দেখে নিলেন, স্ত্রীকে দেখলেন, নিজের বোন আছে, চাচি আছে, এগুলাকে আপনি যদি দেখতে চান তো দেখতে পারবেন। কিন্তু চাচাতো বোন, খালাইতো বোন, ফুফাইতো বোন, চাচতো বোন, এরকম ভাবে আরো দূরকার যেগুলো আত্মীয় আছে, কেন আপনি দেখতে যাবেন? এই জন্য শরীয়তের নিগাতে এগুলা জায়েজ নয়। এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে বাঁচতে হবে, যেটা আমরা মুসলমান বুঝি না। পুরুষকে বলবো, পুরুষ রে, আপনি ওয়াপার বেটি ছেলে থেকে বাঁচতে গেলে কি আপনাকে করতে হবে? কিভাবে ওয়াপরা বেটি ছেলে থেকে আপনি বাঁচতে পারবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা তার টেবিলে তার ওষুধ দিয়ে দিয়েছেন। কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এলান করে দিয়েছেন, ইয়া মাশারাস শাবাবি মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাযাওয়াজ। ও যুবকের দলেরা, তোমাদের মধ্যে যার
বাতের ক্ষমতা আছে সেই জন্য বিবাহ করবে, সেই জন্য বিবাহ করবে। যার মধ্যে বাতের ক্ষমতা আছে, বাত বলা হয়েছে যে যুবকের মধ্যে, যে ছেলের মধ্যে বাতের ক্ষমতা আছে, নবী বলেছেন সেই যেন বিবাহ করে। এবার বলবেন মাওলানা বাত কাকে বলে? বাত কি জিনিস? বাত কার নাম হলো? মুহাদ্দিসিনে কেরাম বলেছেন বাতের তিনটা মানা রয়েছে। একটা ছেলে একটা যুবক যখন বিয়ে করতে যাবে, আল্লাহ রাসূল বলেছেন যুবক রে, যদি তোমার মোহর দেওয়ার ক্ষমতা হয়, যাকে তুমি বিয়ে করতে যাবে, যেটা তোমার স্ত্রী হবে, তাকে যদি তুমি মোহর দিতে পারো, তোমার যদি মোহর দেওয়ার ক্ষমতা হয়, তাহলে তুমি বিয়ে করতে যাও। মোহর কাকে দিতে হবে ভাই? ছেলেটাকে দিতে হবে না মেয়েকে দিতে হবে? একটু কথা বলেন। মোহর যখন বিয়ে করতে যাবেন, রাসূল বলেছেন কাকে মোহর দিতে হবে? ছেলেটাকে মোহর দিতে হবে না মেয়েকে মোহর দিতে হবে? কে মোহর আদায় করবে? জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ কোরআনে বলছেন, দেখবেন ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ, যখন তোমরা বিয়ে করবে, যে তোমার স্ত্রী হবে, বউ করে যাকে তুমি বাড়িতে নিয়ে আসবে, তুমি হাসতে হাসতে খুশি হয়ে তুমি মোহর আদায় করে দাও। তাহলে মোহরটা কাকে লাগবে? স্ত্রীকে মোহর দিতে হবে না স্ত্রীটা নিজের পুরুষকে মোহর দিবে? বলেন, স্ত্রীকে মোহর দিতে হবে নাকি? আল্লাহ রাসূল এটা কথা বলেছেন, আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা কথাটা বলছেন। কিন্তু আল্লাহ একটা অফার দিয়েছেন, হ্যাঁ, ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসা ফাকুলুহু হানিয়াম মারিয়া। যদি ইচ্ছাকৃত যাকে আপনি বউ করবেন, স্ত্রী করবেন, কিছু টাকা মাফ করে দেয়, ধরেন 10,000 টাকা মোহর আদায় করতে হবে, ইচ্ছাকৃত মাফ করে দেয়, 2,000, 1,000, 3,000, 5,000 মাফ করে দিলাম। আল্লাহ বলছেন ফাকুলুহু হানিয়াম মারিয়া, ওটা তুমি মজা মেরে খাও যে ওটা মাফ করেছি। আর ভয় দেখে যদি বিয়ে হয়ে গেল বাকিতে, আর বাড়িতে চলে এলেন, আসার পর বলছেন এই মোহর মাফ কর, তোকে খাইতে দিচ্ছি, পিঁধে দিচ্ছি, কাপড় দিচ্ছি, এই দিচ্ছি ওই দিচ্ছি, মাফ কর। একদিন বললেন, দুদিন বললেন, 3 দিন বললেন, আর একদিন লাঠি হাঁটো করে বলছেন মাফ দিবি তো দেনা, তোকে লম্বা করে দেবো। এবার ভয়ে মাফ করে দিলে, এটা মাফ হবে? মাফ হবে? আচ্ছা, আর একটা কথা বলি, আপনারাই বললেন এক্ষুনি কিন্তু আমার সাথে, যে ছেলেটা মোহর আদায় করতে হবে, ছেলেটা মোহর দিবে কাকে? স্ত্রীকে, স্ত্রীটা দিবে না। কিন্তু আপনাদের এলাকার খবর একটু আমি জানতে চাই, যখন কোনো ছেলে বিয়ে করেছে, তখন ওই বিয়ের সময়তে টাকা লেনদেন হয়েছে না হয় না? আরা বলেন টাকা লেনদেন হয়েছে না হয় না? আমার ওস্তাদে মুহতারাম বসে আছেন, ভাই আমি ফতোয়া দিতে আসেনি, আমি শুধু এই কথাটা আপনাদের সামনে রাখছি। টাকা আমরা লেওয়া দেওয়া করি নাকি? ধরেন 1 লক্ষ টাকা আমি বেটার বিয়ে দিব, এবার আমি 1 লক্ষ টাকা মেয়ের বাবার কাছ থেকে নিয়ে নিলাম। এবার লেওয়ার টাইমে তখন বলছে বিহাই আমাকে তো মোহর লাগবে, মোহর দিতে হবে, তো এক কাজ করেন, 10,000 টাকা তো মোহর ধার্য হয়েছে, 90,000 টাকা আপনি আমাকে দেন, আর ওই 10,000 টাকা যে মোহর দিতে হবে, ওই 10,000 টাকার মধ্যে 10,000 টাকা আপনি কেটে নেন। এরকম হয় না? হয় না? হানা বলেন হয় কি হয় না? এবার আপনি বলেন, আল্লাহ বলছেন যাকে তুমি বিয়ে করবে ওকে খুশি হয়ে হাসতে হাসতে মোহর দাও। এবার মোহর দিচ্ছে কে ভাই? বলেন, মোহর কে দিচ্ছে? মেয়েটা না দিলে? হানা বলে দিলে না? দিলে না? আপনি কেমন মুসলমান জি? আমরা কেমন মুসলমান? হায় রে আল্লাহ, এখানে যে শরীয়ত বিরোধী হয়ে গেল। দ্বিতীয় কথা আর একটা আপনাদের সামনে বলে দিই, এই যে পণলি আমরা জাহেজলি, ঘোড়া গাড়ি টাকা পয়সা যাই কিছু লি, শরীয়তের রেগাতে, সেটা আপনারা বলেন, আমি বলবো না, আপনাকে মুখ থেকে শুধু শুনতে চাই, হালাল আছে না হারাম আছে? একটু জোরে করে কথা বলেন, হারাম আছে নাকি? এবারে আজকে জালসা হয়েছে, যদি আমি আপনাদেরকে বলি কোন আল্লাহর বান্দা আছেন 5,000 টাকা লিয়েছে দেন তো, আপনার পকেটে কিন্তু টাকা নাই, এবার বন্দুক নিয়ে চলে গেলেন যে দান করতে হবে, মুলবি বলেছে দান করতে হবে, রোডে কোনো লোককে আপনি ঘেরে নিলেন আর বলছেন এই বেটা তোর কাছে যা আছে দিয়ে দেন, তো একবারে দিব, ঘোড়াটা টিপবো না, তুই চলে যাবি আকাশে উঠে। এবার জানের ভয়ে আপনাকে যা টাকা ছিল দিয়ে দিলে, এবার ওই টাকার মধ্যে থেকে 5,000 টাকা আপনি দান করে দিলেন, কবুল হবে? জোরে বলেন, কবুল হবে? কবুল হবে না। তো যখন এই জায়গাতে হবে না, তো ওই জায়গাতে কেমন করে একটা হালাল স্ত্রী আপনি নিয়ে আসবেন? ওই জায়গাতে কেমন করে আপনি পরের টাকা দিয়ে ওকে মোহর দিবেন? গা জড়ামো করে টাকা নিলেন আর ওই টাকা দিয়ে আবার ওকে মোহর দিচ্ছেন, তো কেমন করে কবুল হবে রে ভাই?
কেমন করে কবুল হবে? রসুল যে বলেছেন ইয়া মাশাআর শাবাব, এই যুবকের দলেরা, মানে তোমার যদি তাকত থাকে, শক্তি থাকে, ক্ষমতা থাকে, মোহর দিতে পারো, স্ত্রীকে খাওয়াইতে পারো, কাপড় দিতে পারো, তাহলে তুমি কি করো? বিয়ে করো। এবার রসুল বলছেন যদি তোমার খানা থাকে, শক্তি না থাকে, মোহতে না পারো, ওই বেটির বাপের কাছ থেকে তুমি লিও না। কি করো? রোজা রেখে যাও, রোজা চালিয়ে যাও। কারণ একটা বেটি ছেলেকে দেখে তোমার মনটা যদি খারাপ হয়ে যায়, মনটা যদি কটবিস করে, তাহলে তুমি রোজা চালাতে গেলে, রোজা রাখতে গেলে কি হবে? তোমার পর বেটি ছেলের দিকে নজর যাবে না খো, পর বেটি ছেলের দিকে তোমার মন উঠবে না খো, তোমার খায়ে সনফসানি জৈনব খোদা যেটা আছে দেবে থাকবে, আর খেটে খেটে তুমি টাকা জড়ো করো। রসুল কি বলেছেন? এ আমার যুবক ভাইরা শুনেন, আল্লাহ রসুল বলেছেন ও যুবকের দল, তুমি যদি বউ করে স্ত্রীকে বাড়িতে নিয়ে আসো, তোমার স্ত্রীকে যদি বউ করে বাড়িতে নিয়ে আসো, তোমার জিনিস আছে। স্ত্রীকে যখন তুমি বউ করে বাড়িতে নিয়ে আসবে, তোমার দুটা জিনিস ফায়দা হয়ে যাবে, লাভ হয়ে যাবে। এক নম্বর, ফাইন্নাহু আকাজ্জলিল বাসারে, তোমার বাড়িতে যদি স্ত্রী থাকে, ওয়াপার বেটি ছেলার দিকে কিন্তু তোমার নজর যাবে না। চোখ তোমার নিচে হয়ে থাকবে, মাথা নিচে হয়ে থাকবে, চোখ তোমার নিচে হয়ে থাকবে। আর দুই নম্বর রসুল বলেছেন ওয়াহসানুল ফারজে, এবং তোমার শরমগার হেফাজত হয়ে যাবে। বলবেন মাওলানা স্ত্রী বাড়িতে আছে, বেটি ছেলে রাস্তা দিয়ে হেঁটে চলিচ্ছে, তা তো মনে হচ্ছে যে মাওলানা কি করবো? বলে দিয়েছেন, আল্লাহ রসুল বলেছেন উম্মতরে, তুমি রাস্তা দিয়ে হাঁটছো, তুমি দোকানে বসে আছো, তুমি চকে বসে আছো, তুমি বাজারে গাজিয়েছো, রাস্তা দিয়ে তুমি চলছো, চকে বসে আছো, দোকানে বসে আছো, একটা মেয়ে হেঁটে চলে যায়, একটা নারী হেঁটে চলে যায়, এবার ওকে দেখা পর তোমার গায়ে আগুন লেগে গেল, তোমার জৈনব ক্ষত জেগে গেল, মন কেন বলছে আল্লাহ রে কত সুন্দর মেয়েটা হেঁটে যায়, কত সুন্দর নারী হেঁটে যায়। নবী বলেছেন তুমি আর বাজারে থাকিও না, তুমি আর রোডে ঝরিও না, তুমি আর দোকানে থাকিও না, তুমি আর মাঠে কামে যেও না, তাড়াতাড়ি করে তুমি বাড়ি চলে এসো। আর বাড়ি আসার পর নবী বলেছেন তোমার যেটা হালাল স্ত্রী বাড়িতে আছে, তোমার যেটা স্ত্রী বাড়িতে আছে, তাকে ঘরের দিকে নিয়ে চলে যাও। আর যাওয়ার পর ওই অপার বেটি ছেলেকে দেখে তোমার যেটা গায়ে আগুন লেগেছে, তোমার ওই গায়ের আগুনটাকে তার কাছে তুমি ঠান্ডা করে নাও। কারণ রসুল বলেছেন ওই স্ত্রীকে যাকে দেখেছো, ওর কাছে যা আছে তোমার স্ত্রীর কাছেও সেটা আছে। তাহলে সারাঙ্গার হেফাজত করতে গেলে, চোখ নিচে করতে গেলে, প্রথম পয়েন্ট আমাদেরকে কি করতে হবে? স্ত্রী করতে হবে। আর স্ত্রী কেমন করবেন? রসুল বলেছেন ফার্স্ট ফারবে জাতির দিন, দিনদারি স্ত্রীকে বাড়িতে নিয়ে আসতে হবে। এবার মায়েরা খালারাকে বলবো, মা খালারা যে বেপরদা হয়ে ঘুরে বেড়েছেন, সময় হয়ে গেল শেষ কথা, বেপরদা হয়ে ঘুরে বেড়েছেন, এরা কেমন করে রুখবে? এর দায়িত্ব কে নেবেন? কি আমরা দুনিয়াতে করব যে মায়েরা খালারা বা পর্দা হয়ে ঘুরে বেড়াবে, বেপরদা হয়ে থাকবে না? খুব তাদের করতে হবে ভাই দ্বীনি তালিম দিতে হবে, দ্বীনি শিক্ষা দিতে হবে, দিনদার নারী বানাইতে হবে। যখন দিন শিখবে, হাদিস পড়বে, কোরআন পড়বে, দিনের যখন পড়া পড়বে, তখন ওই মহিলা বুঝতে পারবে আমাকে কেমন ভাবে দুনিয়াদারি করতে হবে, কেমন ভাবে আমাকে কাপড় পিঁধে থাকতে হবে, কেমন ভাবে কোন ধরনের আমাকে কাপড় পিনতে হবে, সে কিন্তু ভালো মন্দ পার্থক্য করতে পারবে। আর যদি আমরা এগুলা না করি, তাহলে এর জিম্মেদার, ইয়ার হকদার গুনার আমরা কি হব? নিজে হয়ে যাব। আর রাসূল কি বলেছেন? আত-তাইয়্যুস লা ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, যারা দাইয়ুস ওরা জান্নাতে যাবে না, যারা দাইয়ুস ওরা জান্নাতে যাবে না, যারা দাইয়ুস ওরা জান্নাতে যাবে না। এবার বলবেন মাওলানা দাইয়ুস কাকে বলা হয়? দাইয়ুস বলা হয় আমার বেটি স্কুল চলে যায়, মাথাতে ওড়না থাকে না, মুসলমানের বাচ্চি, মুসলমানের জন্ম নিয়েছে, এবার স্কুলে পড়িতে যায়, স্কুলে পড়িতে মানা নাই, কলেজে পড়িতে মানা নাই, পড়িতে হবে রে বোন, পড়িতে হবে গে মা, কিন্তু পর্দাশীল আপনাকে যেতে হবে, মাথাতে কাপড় দিয়ে যেতে হবে, বোরকা পিন্দা আপনাকে যেতে হবে, নেকাব লাগিয়ে আপনাকে যেতে হবে। ও আপার বেটা ছেলের সাথে আপনাকে গল্প করতে হবে না। 2 নম্বরে বলবো ভাই রে, বাড়িতে বিয়ে লেগেছে, ছেলের বিয়ে লেগেছে, মেয়ের বিয়ে লেগেছে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার বোন যদি ডিজের সামনে, বাজার সামনে, মাইকের সামনে জোর জোর জ্বলাতে গীত গাছে, ডান্স করে, ওই সময় আমাকে বাধা দিতে হবে। খালেদার এগুলা কাজ করিস না রে মা, জায়েদার এগুলা কাজ করিস না রে মা, এটা শরীয়ত বিরোধী কাজ, এটা গুনার কাজ, এই কাজটা করতে গেলে পাপ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন
যারা গার্জিয়ান, যারা বাড়ির জিম্মেদার, বাড়ির গার্জিয়ান, নিজের ছেলেকে মেয়েকে যদি না রোকে, না মানা করে, আর নিজের স্ত্রী, নিজের বোন, নিজের বেটি শরীয়ত বিরোধী যদি কাজ করে, আল্লাহ রাসূল বলেছেন এরা কে বলা হয় দায়ুস, এরা জান্নাতে যাবে না রে, জান্নাতের ভিতরে যাবে না। নারে তাকবীর। ভাই 11টা বেজে গেল, একটা ভোজপুরি গাজালের আবদার করেছেন, এই বিষয় নিয়ে আরো মেলায় কথা থাকলো, আল্লাহ বাচ্চা রাখে ইনশাআল্লাহ বলে দেবো।